মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৃন্দাবনের সকল গর্ভবতী মহিলাদের একই সঙ্গে প্রসব বেদনা শুরু হয়েছে। আমার তো দেখে মনে হচ্ছে যেন আজ সন্তান অষ্টমীর শুভ দিনে সবাই সন্তান লাভ করবে। কাকি, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে? কারণ সন্তান অষ্টমীর দিন জন্ম নেওয়া প্রত্যেক সন্তান খুব সৌভাগ্যশালী হয়। আপনি যান আর দেবী কর্মাবাইকে ডেকে নিন, আর দাইমাকেও ডেকে নেবেন। হ্যাঁ, মনে হচ্ছে অবশ্যই এটা কোনো একটা অসুর পাখির রূপ ধরে এসেছে। এই পাখি তো আমাদের সবাইকে বিনাশ করে দেবে। পালাও! না ভুবন, কেউ বাঁচাও আমার পুত্রকে। স্বামী, পুত্র! ও আমাদের পুত্রকে নিয়ে গেল। ভুবন, কিছু করুন, আপনি কিছু একটা করুন। ধৈর্য ধরুন দেবী, ধৈর্য ধরুন। এই সংকটের সমাধান ধৈর্যপূর্বকই করতে হবে। গুরুদেব, আমার তো মনে হচ্ছে যে ওই পাখি কেবল ভুবনকেই নিতে এসেছিল। না কানাই, ও কোনো পাখি নয়, ও হলো শঙ্খাসুর। শঙ্খাসুর? হ্যাঁ কানাই, সেই শঙ্খাসুর যাকে পরাজিত করে তুমি পাঞ্চজন্য শঙ্খ ধারণ করেছিলে। গুরুদেব, শঙ্খাসুরের শক্তি তো কেবল শঙ্খলোক পর্যন্ত সীমিত ছিল, তাই না? তাহলে ও এখানে কি করে চলে এলো? প্রতিশোধ। মনে হচ্ছে আমাদের উপর সেই পরাজয়ের প্রতিশোধ নিতে এসেছিল। কানাই, ও শুধু এখানে আসেইনি, বরং আজ এই সন্তান অষ্টমীর দিনে আমাদের সন্তান হারা করে দিয়ে গেল। না গুরুমা, আমরা ভুবনের কিচ্ছু হতে দেব না। আপনি আপনার পুত্র ভেবে আমাকে পূজা করেছেন, আর তাই আমি আমার গুরু ভাইয়ের কিচ্ছু হতে দেব না। এবার এই সন্তান অষ্টমীর পূজা আমার কাছে তখনই সফল হবে যখন আমি গুরু ভাইকে রক্ষা করব। গুরুদেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার গুরু ভাই, আমার গুরু মায়ের ভুবনকে ফিরিয়ে আনতে পারবো। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। চলো দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।